আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি প্রথমে আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ বলুন। আপনি যদি জিজ্ঞেস করেন কেন, তখন আমি আপনাকে বলবো, আপনার ঘর থেকে যদি সকল প্রকার অভাব দূর করতে চান, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকার ছোট্ট একটি দোয়া, শুধুমাত্র কেবলমাত্র 5 বার পাঠ করবেন। হাত তুলে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। উর্দুর মধ্যে একটা কথা এসেছে, না মুমকিন কো মুমকিন করনে কে লিয়ে ইয়ে দোয়া পড়ো। উর্দু কিতাবের ভেতরে এখন আমরা যেই দোয়াটি শিখব, সেই দোয়াটির ক্ষেত্রে নামুমকিন কো মুমকিন করনে কে লিয়ে, কঠিন থেকে কঠিন আশাকে পূরণ করতে চাইলে এই দোয়াটি আজকে পাঠ করবেন। আল্লাহু আকবার। মনের সকল চাহিদা, মনের সকল আশা, মনের সকল স্বপ্ন রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে না উচ্চারণ করে শিখিয়ে দেব, স্ক্রিন দিয়ে দেব। আপনারা সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন। দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করবেন, না মুমকিন কু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমকিন করে দিবেন। অর্থাৎ যত কঠিন কঠিন কাজ আসুক না কেন, আপনার ঘরে অভাব, দোয়াটি পাঠ করে দুহাত তুলে দোয়া করেন। রব্বে কাবার কসম, একটি কিতাবের ভেতরে এসেছে, না মুমকিন কু মুমকিন কর দেগা। যে সমস্ত জিনিস অসম্ভব মনে করেছিলেন আপনি, আপনি মনে করেছিলেন আমি কি ধনী হব? আল্লাহ ধনী বানিয়ে দিবেন। আপনি মনে করেছিলেন আমার ব্যবসা কি সঠিকভাবে পরিচালনা করতে পারবো? আপনার কাছে কঠিন মনে হয়েছে। আল্লাহ রসুল বলেন, সেই ব্যবসা আপনার জন্য সহজ করে দিবেন। যত কঠিন কাজ থাকুক না কেন, আল্লাহ সহজ করে দিবেন। আপনার ছেলে মেয়ে বাইরে যায়, বাইরে যখন চলে যায়, আপনার মনটা খুব কষ্টের মধ্যে থাকে, তখন দোয়াটি পাঠ করে আপনার সন্তানের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার চাদরের মধ্যে রাখবেন। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে আপনার স্বামী পরকিয়া করে, স্বামীর জন্য দোয়া করেন, আপনার স্বামীকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আপনার স্ত্রী পরকিয়া করে, আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আপনার স্ত্রীর পরকীয়াকে একেবারে দূর করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ না মুমকিন কু মুমকিন করনে কে লিয়ে, আপনার অসম্ভব জিনিসকে সম্ভব করার জন্য দোয়াটি অবশ্যই পাঠ করতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আমি একদম সহজ আপনাদেরকে বুঝিয়ে দেব। এজন্য একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আর হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি দোয়াটির জন্য আপনারা শিখতে পারেন। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি। প্রিয় দিনী ভাই বোন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন এই যে দোয়াগুলো যেন অন্যান্য ভাইয়েরা শিখতে পারে। এজন্য কি করবেন? ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহু আকবার। ভিডিওটি যখন শেয়ার করবেন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। মরে যাবেন, কবরের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। কেননা ভালো কাজে সহযোগিতা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও যেন সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এজন্য প্রিয় দিনী ভাই বোন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করার চেষ্টা করেন। কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। মরে যাবেন, কবরের ভেতরে নেকি পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটি লাইক করে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। রিচ বেড়ে যাবে। কোরআন হাদিসের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত একজন দর্শক হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর কোনোদিন টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একেকটা করে নোটিফিকেশন চলে যাবে। আপনার জায়গা থেকে আপনি বসে যেই প্রান্তে থাকেন না কেন, ভিডিওটি দেখে নিতে পারবেন। বিভিন্ন দোয়া, সূরা, বিভিন্ন আমল আপনি শিখে নিতে পারবেন। কোনো টাকা পয়সা কিছু খরচ হবে না। অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে কোরআন হাদিসের দোয়াগুলো শিখতে পারবেন। আল্লাহু আকবার। আর হ্যাঁ, আমরা যখন আলোচনা শেষ করব, সবাই মিলে একসাথে দোয়া করব। আল্লাহু আকবার। আমার অনেক ভালো লাগে একটা বিষয় কি জানেন? আমরা একসাথে যে আমল করতে পারি, একাকী আমল করি, হ্যাঁ, আমরা সবাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ একাকী আমল করি। বাট আমরা একসাথে আমল করার সেই সুযোগটা আমাদের হয় না, তেমন একটা আমাদের হয় না যে আমরা একসাথে আমল করব। এই যে আমরা যখন আমলগুলো করি, একসাথে আমাদের আমল হয়ে যায়। আর একসাথে যদি কোনো বান্দা-বান্দি আমল করে, একজনকে যদি আল্লাহ পছন্দ করে ফেলেন, একজনের দোয়া যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই একজনের উসিলায় বাকি সব ভাই বোনদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন, আপনি আমাদের সাথে আমল করতে পারেন। আপনি আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারেন। আমাদের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন
অনেক অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আমরা নিজেরা অসুস্থ নিজেদের জন্য দোয়া করব। সব মিলে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোন। আল্লাহ তাআলার কাছে আমাদের সবকিছু চাওয়ার জন্য নিয়ত করতে হবে। রব্বুল আলামিনের কাছে আমরা যা চাইবো রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, ছোট বড়। মানুষের কাছে চাইলে মানুষ খুব রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। অথচ আজকের এই দিন একটা হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহ কত দয়ালু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত দুহাত প্রসারিত করে রাখেন। আমার বান্দা আমার কাছে দোয়া করবে, আমি আমার বান্দাকে দেওয়ার জন্য সারা রাত আমার দুটো হাত আমি প্রসারিত করে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত প্রসারিত করে রাখেন। যখন দিন শুরু হয়ে যায়, আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। আমি আমার দুটো হাত, কুদরতি হাত প্রসারিত করে রাখি। আমার বান্দাগুলো যখন আমার কাছে দোয়া করবে, আমি আমার বান্দার চাহিদা পূরণ করার জন্য, অর্থাৎ রাতে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত প্রসারিত করে রাখেন আমাদেরকে দেওয়ার জন্যে। আল্লাহু আকবার। আমরা যেন বেশি, বেশি আল্লাহর কাছে দোয়া করি। আমরা যেন বেশি, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে একটা হাদিস আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে, "বন্ধু, আপনার উম্মতদেরকে একটু বলে দিয়েন, আপনার উম্মতদেরকে একটু বলে দিয়েন, তারা যেন আমার কাছে না দোয়া করে।" হাদিস এসেছে। আরেকটা হাদিস এসেছে, "যারা আমার কাছে দোয়া করবে না বন্ধু, আপনি তাদেরকে বলে দিবেন, আমি তাদের উপর রাগ করি।" যারা দোয়া করে না, যারা আমার কাছে চায় না, বন্ধু আপনি তাদেরকে বলে দিবেন, আমি তাদের উপর রাগ করি। আল্লাহু আকবার! আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের উপর রাগ করেন। হাদিস শুনবেন? আচ্ছা, হাদিস হচ্ছে সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। আল্লাহর মতো সত্য, আল্লাহর মতো একজন আরহামুর রাহিমিন, আল্লাহর মতো একজন গফুরুর রহিম আর কোথায় পাবেন বলেন? আর কোথায় পাবেন বলেন? আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যে সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করে না, যে সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না, ও সমস্ত মানুষের উপরে আল্লাহ রাগ করে। যেই সমস্ত মানুষ আল্লাহর উপর আল্লাহর কাছে চায় না, আপনার ভাইয়ের কাছে চাইলে ভাই মন খারাপ করে। এমনকি জন্মদাতা বাবার কাছেও যদি আপনি ঘন, ঘন কিছু জিনিস চান, রব্বে কাবার কসম আপনার বাবা পর্যন্ত আপনার সাথে রাগ করে। আপনার মায়ের কাছে যদি আপনি, যেই মা আপনাকে বালতির পর বালতি রক্ত দিয়ে দুনিয়াতে জন্ম দিয়েছে, ওই সমস্ত মায়ের কাছেও যদি সন্তান কোনো জিনিসের জন্য আবদার করে, সন্তান যখন কোনো জিনিস চায়, ওই মা পর্যন্ত বিরক্ত হয়। বেশি যদি ঘন, ঘন কোনো জিনিস চাওয়ার ইচ্ছা করেন বা কোনো জিনিসের কথা বলেন, আপনার মা পর্যন্ত আপনার উপর রাগ করে, ঠিক না? অথচ আল্লাহ বলেন, আমার কাছে না চাইলে আমি রাগ করি। হে জগতের মানুষ, একটাবার চিন্তা করেন, একটু ফিকির করেন, একটু গবেষণা করেন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। জন্মদাতা মায়ের কাছে চাইলে জন্মদাতা মা, বারবার যদি কোনো জিনিস আমরা তার কাছে চাই, মা রাগ করে। বাবার কাছে চাইলে, যেই বাবা আমাদের রক্ত পানি করে খাওয়িয়েছেন, ওই বাবার কাছে ঘন, ঘন কোনো জিনিস চাইলে বাবা রাগ করে। কিন্তু আল্লাহর নিয়মটা দেখেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগ করে থাকেন। আহা মানুষ, যাকে মন দেওয়ার প্রয়োজন তাকে মনটা দিতে পারলাম না। দুঃখের বিষয়। কষ্ট লাগে মানুষের জন্য। চলুন, नामुमकिन को मुमकिन करने के लिए, অসম্ভবকে সম্ভব করনে কে লিয়ে, অসম্ভবকে সম্ভব করার জন্য যে দোয়াটি পাঠ করবেন,
প্রথমেই মন দিল এক করবেন। মন দিল এক করবেন যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। এটা পাক্কা নিয়ত করবেন। এরপর আমল করবেন। ওকে? ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, যেকোনো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওকে? ইস্তিগফার ৩ বার পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি যখন ইস্তিগফার ৩ বার পাঠ করেছেন, আপনার উপর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কারণে রাগান্বিত ছিল, রাগ নিয়েছিল, আপনি গুনাহ করেছেন, আমি গুনাহ করেছি। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে থাকেন। এই যে ইস্তিগফার পাঠ করলে, ইস্তিগফার পাঠ করার অর্থ এমনই, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি নাফরমানি করেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ইস্তিগফার পাঠ করার অর্থ সেটি। কোন বান্দা যখন ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর যদি রাগান্বিত অবস্থায় থাকেন, ওই রাগগুলো আল্লাহ তাআলা সাথে, সাথে কমিয়ে দেয়। আল্লাহু আকবার। এবার ইস্তিগফার পাঠ করার পর ৩ বার দুরূদ শরীফ পাঠ করেন। অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে, যেকোনো দুরূদ পাঠ করতে পারেন। কিতাব খুললে দেখবেন, বিভিন্ন কিতাব যখন আপনি পড়বেন সেখানে পাবেন অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে। যেকোনো দুরূদ ৩ বার পাঠ করবেন। যেই দুরূদগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেরকম ৩ বার একটি দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন এটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ পাঠ করবেন। ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার। আমি যে দুরূদ শরীফটি পাঠ করেছি, দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি। কিতাবের ভেতর পাওয়া যায় যে সমস্ত দুরূদ শরীফ আছে পৃথিবীতে, এই দুনিয়াতে যে সমস্ত দুরূদ শরীফ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, যেটির নাম হচ্ছে দুরূদ ইব্রাহিম। এটি পাঠ করলে আপনার জন্য একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন। আমার বিশ্বাস দুরূদ শরীফ পাঠ করলে হয়তো আল্লাহ তাআলা আরো দিবেন। মানে দুরূদ ইব্রাহিম পাঠ করলে 10টির চেয়ে আরো বেশি দিবে আমার মনে হয় আরকি। এটা কোনো হাদিসের কথা বলি নাই, আমার মনের কথা আপনাদেরকে শেয়ার করলাম। যেহেতু দুরূদ শরীফের দুরূদ ইব্রাহিমের পাওয়ার, দুরূদ ইব্রাহিমের ফজিলত অনেক বেশি। আমার বিশ্বাস দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা অন্যান্য দুরূদ শরীফ পাঠ করার চেয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করলে একটু নেকি বেশি আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। কেননা দুরূদ ইব্রাহিম এটি মেড ইন মদিনা। মেড ইন মদিনা। অর্থাৎ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুরূদ ইব্রাহিম। সেটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, এবার আমাদের ইস্তেগফার ৩ বার ইস্তেগফার আর ৩ বার দুরূদ শরীফ আমাদের শেষ হয়ে গেছে। খেয়াল করবেন মন থেকে যখন আমল করবেন, মন থেকে দোয়াটি পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে শব্দ উচ্চারণ করুন। মনের আশাগুলো পূরণ করার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য। স্ক্রিনে লক্ষ্য করুন। ইয়া আল্লাহু, ইয়া গফুরু, ইয়া কাদিরু। খেয়াল করুন, হ্যাঁ? ইয়া আল্লাহু, ইয়া গফুরু, ইয়া কাদিরু, 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 ইয়া আল্লাহু, ইয়া গফুরু, ইয়া কাদিরু। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম, এই দোয়াটির ভেতরে ইয়া আল্লাহু, ইয়া গফুর, ইয়া কাদির। ইয়া আল্লাহ আমরা তো সবাই জানি। আল্লাহ কাকে বলি? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, উনি তো আমাদের রব, রাইট? উনাকে বলতেছেন মনের আশা নিয়ে, ইয়া আল্লাহ, ইয়া গফুর, ইয়া কাদির। এটি মন থেকে পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাঠ করার পরে
এভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বে কাবার কসম, কসম করে বললেও গুনাহ হবে না। কেন জানেন? এই যে ইয়া আল্লাহ, ইয়া গফুর, ইয়া কাদির, এগুলো ইসমে আজম। আর কোরআনুল কারিমের ভেতরে খেয়াল করেন, পাবেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বিভিন্ন জায়গাতেই কত এসেছে। ফাদউহু বিহা, আল্লাহ বলেছেন তোমরা আমার সুন্দর সুন্দর ইসমে আজম আছে, গুণবাচক নাম আছে, সেগুলোর উসিলায় তোমরা আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ না তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। আমি আল্লাহ না তোমাদের চাহিদাগুলো পূরণ করে দেব। ইসমা আজম আছে, সুন্দর সুন্দর নাম আছে, সেগুলোর উসিলায় যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। যত অসম্ভব আছে, নামুমকিন আছে, যত কঠিন থেকে কঠিন কাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে সহজ করে দিবেন। পানির মতো সহজ করে দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন হোক না কেন, আল্লাহর কাছে কঠিন বলতে কিচ্ছু নেই জানেন? তবে দিলটা সাফ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি আমি দোয়া করব, দিলটা একটু সাফ করে আল্লাহর কাছে চাইব। কেননা দিল সাফ হইলে আপনার উপরে কালো। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কালো। কথাও বলতে জানতেন না। কিন্তু ভেতর ঠিক ছিল। একদিন কিতাবের ভেতর এসেছে কত পরিষ্কার একজন বেলাল, সুবহানাল্লাহ। ভেতরে উপরে কালো, ভেতরে ঠিক আছে। ভিতরে একদম ক্লিন, উপরে কালো রং। মানুষ পছন্দ করে না বেলালকে। লেকিন ভিতরে চাপটা পরিষ্কার থাকার কারণে বেলাল আজান যখন জমিনের উপর যখন আজান না দেয়, আসমানের মধ্যে সে আজান পৌঁছে না। আর দিনও হয় না, রাতে রাত থেকে যাচ্ছে। আমরা অনেক সুন্দর মাশাআল্লাহ আমাদের, আমরা যখন মানুষের সামনে যাই না, অনেক সুন্দর সুন্দর কথা বলি, অনেক লম্বা লম্বা ডায়লগ মারি, মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করি, মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি কি জানেন প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যে আপনি ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছেন, আপনি যে মানুষের সামনে ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে তো চান না ওইটা। আপনার বডি সুন্দর, আপনার ভাষা সুন্দর, আপনার বংশগত অনেক উন্নত, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। কিন্তু আল্লাহ চান ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শুধু হাত তুলেছেন, এটার নাম দোয়া নয়। আপনার ভিতরও ঠিক থাকতে হবে। হ্যাঁ, হাত তুলবেন এটা আমি নিষেধ করছি না। আমরা অনেকে হাত তুলে দোয়া করি, কিন্তু ভিতরে সমস্যা। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে কালো, উপরে তেমন সুন্দর না। কিতাবগুলো দেখেন ভাই, কিতাবগুলো দেখেন, বেলাল উপরে কোনো সুন্দর ছিল না। লেকিন একটা কথাই সবাই বলে, বেলাল দেখতে কালো, দেখতে কেউ পছন্দ করতেন না। লেকিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে সুন্দর ছিল। মদিনার মানুষগুলো একজন দুইজন না, হাজার হাজার নারী পুরুষ বেলালের জন্য পাগল ছিল, এক নজর দেখার জন্য। কিতাব এসেছে বেলাল আল্লাহু আকবার, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিদায় হয়ে গেলেন, মানে মদিনায় থাকবেন না, উনি বসবাস করবেন না। মদিনার নারী পুরুষ ছোট বড়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, খেয়াল করেন ঘটনাটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বেলাল সিদ্ধান্ত নিয়ে ফেলল যে এখানে আমি আর মদিনাতে থাকবো না। রাসূল যেহেতু নাই, আমি কার সাথে কথা বলবো? আমি আজান দিলে কে শুনবে? মদিনা থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। ৬ মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্নের মাধ্যমে বলল যে, "বেলাল, তুমি কি আসবা না? আমার কাছে দাঁড়িয়ে কি তুমি একটু সালাম দিবে না?" যে জায়গাতে গেলেন ওখান থেকে ৬ মাস পরে বেক হয়ে গেলেন। বাস বেলাল। মদিনাতে আসার পরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে উপস্থিত হলেন, মদিনার মধ্যে সবাই বলল যে, "বেলাল, তুমি অনেকদিন পর এসেছো। একটু আজান দাও না। তোমার আজান শুনতে খুব মন চায়।"
বেলাল একটু আজান দাও না। কিতাব এসেছে না বেলাল আজান দিতেছে না কেন? আমি আগে আজান দিলে আল্লাহর পয়গম্বর আমার আজানের শব্দ শুনতেন। এখন নবীজি নাই, আমি আজান দিলে কে শুনবে? কারো কথা বেলাল রাখেন না। ওকে। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন যে, বেলাল খুব মন চাচ্ছে একটু আজান দাও। কালো মানুষ, কথা বলতে জানে না, গায়ের রং কালো, তেমন সুন্দর না। কিন্তু ভিতরে সুবহানাল্লাহ অনেক সুন্দর ছিল। ভিতরে সুবহানাল্লাহ অনেক চমৎকার ছিল বেলাল। যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সৌন্দর্য ছিলেন, ভিতরে সৌন্দর্য আর কি, উপরে তেমন সৌন্দর্য ছিল না। কেউ পছন্দ করতেন না বেলালকে। হাসান হুসেন যখন বললেন, বেলাল বলেছেন যে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালামের নাতিগণ আমাকে বলেছেন, আমি যে আযান দেব না এটা হয় না। বেলাল আযান দেওয়া শুরু করল। কিতাবে এসেছে যখন বেলাল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার বলা শুরু করলেন, মদিনার অলিতে গলিতে বেলালের সাউন্ড, বেলালের শব্দ চলে গেল যে হ্যাঁ, অনেক দিন পরে বেলাল আযান দিতেছে। মনে হয় রসুল এসেছে। সুবহানাল্লাহ। দেখছেন কার সাথে কার সম্পর্ক? বেলালের সাউন্ডের সাথে মদিনার মধ্যে মানুষ মনে করেছে ছোট বড় একেবারে যুবক যুবতী সবাই পাগল হয়ে গেছে বেলালকে এক নজর দেখার জন্য। হয়তো আমার রসুল এসেছেন। এমনকি বাচ্চারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, মা বেলালের কাছে নিয়ে যান আমাকে। আমি বেলালকে দেখবো মা। আমি বেলালকে একটু দেখবো মা, আমাকে বেলালের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য দেখতে সুন্দর হলে কি হবে? ভিতরে সমস্যা হলে কাজে আসবে না। উপরে খালো, ভেতরে ঠিক করার চেষ্টা করবেন। মন থেকে দিনী ভাই বোন, ভেতরে ঠিক করে কোনো আমল করবেন। তাহলে বেনিফিট পাবেন। আচ্ছা যাই হোক, আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব। আরেকটাও, এইটাও কিন্তু মনের আশা পূরণ করার জন্য। ৭ বার ৫ বার পাঠ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাজি হয়ে যাবেন। এখন যে দোয়াটি শিখিয়ে দেব। ক্যাবলামুখী হয়ে বসে উযু করে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে, এই এখন যে দোয়াটি শিখিয়ে দেব সেটি ৭ বার পাঠ করবেন। ৩ বার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করবেন। ৩ বার ইস্তেগফার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 এই জগতের মানুষগুলো না মন থেকে দুরূদ শরীফ পাঠ করতে পারে না। মন থেকে দুরূদ শরীফ পাঠ করতে জানে না। পাঠ করেও না মানুষ। আহা মানুষ! অথচ দুরূদ শরীফের কথা যেহেতু এসেছে আপনাদেরকে একটা ফজিলতের কথা বলি। আমরা যত আমল করি, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যত কিছু করি, লক্ষ, লক্ষ টাকা খরচ করে হজ করে, উমরা করে মানুষেরাই। কিন্তু আপনি জানলে অবাক হবেন, লক্ষ, লক্ষ টাকা পয়সা খরচ করে মানুষ হজ করে, উমরা করে। কিন্তু প্রিয় দিনী ভাই বোন, সেগুলো যে কবুল হয়েছে সে গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। লক্ষ, লক্ষ টাকা খরচ করে উমরা করে, হজ করে, হ্যাঁ? কুরবানি করে, আদার্স ইবাদত বন্দেগী করে। কেউ আপনাকে কথা বলতে পারবে না যে আপনার এই আমলটা কবুল হয়েছে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র দুরূদ শরীফের আমল। এমন একটি আমলের নাম, আপনি করবেন আল্লাহর কাছে সাথে, সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল এমন একটি আমল, এত পাওয়ার, এত পছন্দনীয়, আল্লাহর কাছে কেউ যদি পাঠ করে সাথে, সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমি বারবার আপনাদেরকে বলি
দুরূদ শরীফ, ইস্তিগফার এগুলো মন থেকে পাঠ করবেন। দিল থেকে পাঠ করবেন। আল্লাহকে দেখান, রব আমি কিন্তু দুরূদ শরীফ মন থেকে পাঠ করেছি। রব্বে কাবার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মন থেকে পাঠ করা দুরূদ শরীফ দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। তো চলুন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ আমাদের পাঠ করা শেষ। এরপর আমাদের পাঠ করতে হবে প্রিয় দিনী ভাই বোন দোয়াটি। আল্লাহু আকবার। মন থেকে পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন, যখন কোনো আমল করবেন, যখন কোনো দোয়া পাঠ করবেন মন থেকে পাঠ করবেন। স্কেল লক্ষ্য করুন। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। হাইয়ু বলবেন না, হাইয়ু। হা, হ্যাঁ, গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু হাইয়ুল কারীম। আল্লাহু, আল্লাহ বলবেন না, হ্যাঁ? প্লিজ সহি শুদ্ধ করে প্রিয় দিনী ভাই বোন। ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। ফলে এসে বাজে কমেন্ট করবেন, হ্যাঁ? আল্লাহু, আল্লাহ বলবেন না, হ্যাঁ? আল্লাহ না, আল্লাহ। দুঃখের বিষয় আমাদের অনেক ভাই বোন আছেন। এই যে আল্লাহর নামটাও শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। আল্লাহু হাইয়ুল কারীম। 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 শুদ্ধ করে পাঠ করে ভেবে পাঠ করবেন। পাঠ করার পরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে চান ভাই বোন। আল্লাহর মতো দাতা, আমি তো বারবার বলছি না আপনাদেরকে, আল্লাহর মতো দাতা, আল্লাহ তাআলার মতো সত্তা পৃথিবীতে কেউ নাই ভাই। মানুষের কাছে অভাবের কথা বললে মানুষ সুযোগ নিতে চেষ্টা করে। অভাবের কথা বললে মানুষ মজা নিতে চেষ্টা করে, হাসাহাসি করে, সম্মান নিয়ে কথা বলে। আরেকজনকে বলে, আপনি অভাবে পড়েছেন। এটা পৃথিবীর নিয়ম। কিন্তু আল্লাহর কাছে গোপনে আল্লাহর কাছে চান। কান্না করেন। তাহাজ্জুদের নামাজ পড়েন। শেষ রাতে উঠে যান। প্লিজ আল্লাহকে ভুলে যাইয়েন না। আল্লাহকে ভুলবেন না প্লিজ। আল্লাহকে ভুললেই আপনি নিজে ধ্বংস হবেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে ভুলে যাও। আমি যদি ভুলে যাই তোমরা ১ সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবা না। আমার প্রতিটি রহমত তোমাদের সাথে, প্রতিটি সেকেন্ডে তোমাদের পেছনে। আল্লাহ নিজে বলেন, আমার প্রতিটি রহমত প্রতিটি সেকেন্ডে তোমাদের কাছে। আমাকে তোমরা বলে যেতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বলি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বলি না। তোমরা আমাকে বলে যাও। তোমরাই নাফরমান। আল্লাহ আমাদেরকে বলেন না। তো যাই হোক, আশা করি
বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ২ টি দোয়ার কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি, বেশি এই ২ টি দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আরো দোয়া করি, আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ ধর্মের কথাগুলো, কোরআনের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ কার মনের ভেতরে কি আছে আল্লাহ আপনি ভালো জানেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহ প্রত্যেকের মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। আল্লাহ নামুমকিনকে মুমকিন করে দিন। আল্লাহ আপনি তো অসম্ভবকে সম্ভব করেনওয়ালা। পৃথিবীতে আপনি তো কোরআনুল কারীমের ভেতরে বলেছেন অনেকবার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ আপনি চাইলে সবকিছু পারেন। আল্লাহ আমাদের অভাব দূর করে দিন। আল্লাহ আমরা অনেকেই ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক ভাই-বোন ইনকাম করে, ইনকামের মধ্যে আল্লাহ ইনকাম কমে গেছে। আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই-বোন আল্লাহ অসুস্থ হয়ে গেছেন, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ স্বামী-স্ত্রীর মিল, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মা-বাবা অনেক দুর্বল হয়ে গেছে, শক্তি দান করুন। আল্লাহ আমাদের মা-বাবা আল্লাহ কবরও চলে গেছেন, আত্মীয়স্বজন কবরও চলে গেছেন। আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, কবরের সকল আযাব আল্লাহ মাফ করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।